এ বাড়ি হচ্ছে ভুবন মিত্তিরের। ভুবন মিত্তির একজন সরকারি কর্মচারী। কই গো গিন্নি, কিছু বাজার লাগবে তো বলো, আমি একটু বেরোবো, আজ একটা জিনিস আনতে যাবো। ওহো, তোমার ওই জিনিস, বুড়ো বয়সে ভীমরতি, সব পুরনো জিনিসে ঘর ভর্তি। কি যে শখ বাপু বুঝি না। তুমি বুঝবে না। ভুবন মিত্রি চলেছে পুরনো অ্যান্টিক জিনিস সংগ্রহ করার শখ তার। আজ একটা এক্সিবিশন আছে, অনেক পুরনো অ্যান্টিক জিনিস আসবে, সেখানেই চলে। বাহ, জিনিসগুলো তো খুব সুন্দর। ওই মুখোশটা খুব সুন্দর। ওই মুখোশটা কত দাম? ওইটাই আমি নেব। দাদা, আপনি ওই মুখোশটা আমাকে দেবেন? আমি আপনাকে যত টাকা লাগে দেবো। ওকে, বাই, আসছি দাদা। ভুবন মিত্তি খুব আনন্দ। ভুবন মিত্তি বেশ কয়েকটা টাকা দিয়েই মুখোশটা কিনেছে। আসলে শখের দাম লাখ টাকা। গিন্নি গিন্নি, দেখো কি জিনিস এনেছি, দেখো কি সুন্দর মুখোশ। ও বাবা, কি হয় এমন মুখোশ রাক্ষসের! এ হচ্ছে ভুবন মিত্তি অ্যান্টিক জিনিস রাখার ঘর, একটা ছোটোখাটো মিউজিয়াম বলতে পারেন। বাহ, এই মুখোশটা এই ঘরের শোভাকে যেন আরো বাড়িয়ে দিল। বাহ, না, এবারে যাই, ভালো একটা জিনিস পেলাম। পরের দিন সকালে ও গেন্নি, দেখো দেখো, শুনে যাও, আজকে পরের পেপারটা দিন একবারও সকালে দেখেছো? আমাদের পাড়ায় কত বড় ডাকাতি হয়ে গেল। গিন্নি, কি বলছো কি গো, সামনের ব্যাংকটায়? ভুবন মিত্তি আর ওর বউ ডাকাতি নিয়ে আলোচনা করতে করতে চা খায়। গিন্নি, আমি চললাম, একটু আড্ডা দিয়ে আসি। ভুবন মিত্রি চলেছে পাড়ার চায়ের দোকানে, রামুর দোকান। কপারটা বন্ধ করে দাও, দিনকাল ভালো নয়। ইনারা হলেন এই পাড়ারই লোক, ঘোষবাবু আর দত্তবাবু। আচ্ছা মিত্তিরবাবু, এত দেরি করছেন কেন? এই যে আসুন আসুন, বসুন, আপনার কথাই হচ্ছিল, বসুন। আপনারা শুনেছেন কি ভয়ঙ্কর ঘটনা? হ্যাঁ হ্যাঁ, শুনেছি বাবারে। পাড়ার চায়ের দোকানে চলেছে কালকের ব্যাংক ডাকাতি নিয়ে আলোচনা। এরা তিনজন অফিস যাওয়ার আগে এই রামুর চায়ের দোকানে বসে একটু আড্ডা দেয় আর রিল্যাক্স হয়। রাত তখন একটা কি দুটো, সবাই ঘুমিয়ে। ভুবন মিত্রি নিজের ঘরে নাক ডেকে ডেকে ঘুমোচ্ছে। হঠাৎ ভুবন মিত্তি, ভুবন মিত্তি, আয় আমার কাছে আয়। ভুবন মিত্তির যেন ঘুমের ঘোরেই চলেছে, নেশার ঘোরে, আওয়াজের পিছু পিছু। আমাকে ধারণ কর ভুবন। পরের দিন সকালে এ হচ্ছে ভুবন মিত্তির বাড়ির কাজের মেয়ে দুর্বা, বহু পুরনো, চুলে পাক ধরেছে। জানো বৌদি, সামনের ওই সোনার দোকানটায় আবার ডাকাতি। দাদাবাবু এখনো ওঠেনি? না না রে, ওর শরীরটা ভালো না। কই গো, ওঠো, তোমার শরীরটা কি খুব খারাপ? এত বছর হয়ে গেল, এত বেলা পর্যন্ত তো তোমাকে কোনোদিনও ঘুমোতে দেখিনি। যতই শরীর খারাপ থাকুক, তুমি সকালে উঠেছো। আচ্ছা, আমি স্নানে যাই। কি দুর্বল লাগছে, মনে হচ্ছে গতকাল ঘুমায়নি, গায়ে ব্যথা। এ হচ্ছে ভুবন মিত্তির পাড়ার ঠিক পাশের বাড়ি, সুভদ্রার বাড়ি। এই দুর্বা এদের বাড়িতেও কাজ করে আর এর কথা ওর কানে লাগায়। সুভদ্রার দুই ছেলে, কার্তিক আর গোগল। জানো বৌদি, ভুবনদার অবস্থা কেমন যেন অদ্ভুত ব্যবহার করছে, সারা রাত ঘুমায়, দিনেও ঘুমায়। সে কি শুনছিস যে দাদা, কি বলছে? ভুবন কাকু যে মানুষটা ভোরে উঠতো, সে নাকি দিনে রাতে ঘুমোয়, অদ্ভুত ব্যবহার করছে। যাবি নাকি একবার রাতে? মা তো আবার আজকে বিয়ে বাড়ি যাবে, এখন কদিন পর আসবে মাসির বিয়ে। চল দাদা, আমরা যাই। হ্যাঁ হ্যাঁ ভাই, কিন্তু তুই যাবি? হ্যাঁ দাদা, আমিও যাব। ঠিক আছে ভাই,
চল আমরা দুই ভাই মিলে গোয়েন্দাগিরি করি, দেখি আসলে। দুই ভাই কথা মতো বেরিয়ে পড়ে রাস্তায়। তারা বেরিয়ে পড়ে ভুবনের খোঁজে। আসলে কি ব্যাপার তা দেখার জন্য। রাত 12টার সময় ঘরে লুকিয়ে দাদা যাই চলে আসে তারা ভুবন মিত্তির বাড়িতে। দাদা তুই আগে দেখ তো এদিকটা। হ্যাঁ ভাই চল, কেউ নেই, ফাঁকা, ঢুকে যাই চল ভেতরে। বাবারে কি অন্ধকার রে দাদা। দাদা একটা আওয়াজ শুনতে পাচ্ছিস? কে যেন ভুবন মিত্তির বলে বলে ডাকছে। উপর থেকে আসছে রে আওয়াজটা। কই না তো, আমি তো কোনো আওয়াজ পাচ্ছি না ভাই। হ্যাঁ রে দাদা উপর থেকে আসছে, চল ওপরে যাই। চল তাহলে ওপরে যাই। দুই ভাই মিলে চলল ওপরে আওয়াজ শনাক্ত করতে, আসলে কোথা থেকে আসছে আওয়াজ তা দেখতে। এই মুখোশটা মনে হয় কোথাও দেখেছি রে ভাই, লাইব্রেরির কোনো একটা বইয়ে। আরে দেখ কেমন সবুজ আলো আসছে, আমি দেখতে পাচ্ছি না দাদা। লুকিয়ে পড়, কেউ যেন আসছে, কেউ যেন মনে হয় আসছে রে দাদা। বাবা রে কি দেখছি রে, ওরে বাবা রে কি সর্বনাশ, কি হলো? তাড়াতাড়ি চল, এখানে বেশিক্ষণ থাকা ঠিক নয়। পরের দিন সকালে কি ব্যাপার বলুন তো, ভুবনদা কয়েকদিন যাবৎ আসছে না, কোনো খোঁজ খবর নেই। শুনলাম শরীর খারাপ। সেই তো আর চুরি ডাকাতি তো হয়েই চলেছে। কোনো এক মুখোশধারী লোককে নাকি অদৃষ্ট হতে দেখা গেছে। এদিকে দুই ভাই আসে লাইব্রেরিতে সেই বইয়ের সন্ধানে এবং তারা সেই বই পেয়েও যায়। চল 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 ওইখানে বেঞ্চে বসে পড়ি, বইটাতে কি লেখা আছে। ভাই বুঝতে পারছিস, এই মুখোশটা হচ্ছে ডাকাত, জল ডাকাতের রে। ইংরেজরা ওকে মেরে দিয়েছিল আর মুখোশটাকে পুঁতে দিয়েছিল। এই মুখোশটার মধ্যেই মনে হয় শয়তান তার সব শক্তি লুকিয়ে রে। এই মুখোশটা কোনোভাবে বেরিয়ে পড়েছে। এই মুখোশটাকে আবার সেই জায়গায় পুঁতলে তবে এই মুখোশ থেকে মুক্তি পাওয়া যাবে ভাই। কিন্তু সে কবরস্থানটা অনেক দূর। দুই ভাই নিজেদের মধ্যে আলোচনা করে সেই কবরস্থানে